তারা লেহেঙ্গাটি স্পর্শ করতেই আলোর ঝলকানি বেড়ে যায় এবং রাজকুমারী লায়লার প্রতিচ্ছবি দেখা যায়। এটি ছিল গ্রামের একটি পুরনো কাহিনী। চন্দ্রপুর গ্রামের এক নিরিবিলি বিকেলে ৫ জন বন্ধু মিলে বটগাছের নিচে বসে গল্প করছে। গ্রামের পরিবেশ ছিল অত্যন্ত শান্ত, তবে সবার মুখে ছিল কৌতূহলের ছাপ। এই সময় গ্রামে কথিত এক প্রবীণ মহিলা দাদি এসে তাদের কাছে বসেন। তোমাদের মধ্যে কে কে শুনতে চাও এক প্রাচীন কাহিনী, রাজকুমারী লায়লার কাহিনী? কে কে শুনতে চাও আমাকে বলো। বলুন দাদি, আপনি রাজকুমারীর গল্প বলবেন? আমরা শুনতে চাই, আমাদের বলুন। দাদি হালকা হেসে তাদের কাছে বসে গল্প বলা শুরু করেন। সে অনেক অনেক বছর আগের কথা। রাজকুমারী লায়লা এই গ্রামেই থাকতেন। তার কাছে একটি মায়াবী লেহেঙ্গা ছিল, যা পরলে কেউ তার সব ইচ্ছে পূরণ করতে পারত। যা পরলে যে কেউ তার সব ইচ্ছে পূরণ করতে পারত। কিন্তু সেই লেহেঙ্গাটা কোথায়? কেউ কি তা জানে? না রে না, কেউ তা জানে না। শুনেছি রাজকুমারী লায়লা সেই লেহেঙ্গা পাহাড়ের পেছনের এক গোপন মন্দিরে লুকিয়ে রেখেছেন। দাদি দাদি, যদি আমরা সেই লেহেঙ্গাটা খুঁজে পাই তাহলে তো আমাদের সব ইচ্ছা পূরণ হবে, তাই না বলো? চল আমরা এই লেহেঙ্গাটা খুঁজে বের করার চেষ্টা করি। এটা হবে আমাদের জন্য এক দারুণ অ্যাডভেঞ্চার। এরপর তারা সেই রাতেই তাদের পরিকল্পনা করতে শুরু করে। নীল তার বইয়ের সাহায্যে প্রাচীন মানচিত্র বের করে নিয়ে আসে। দেখো, এখানে লেখা আছে যে মন্দিরটি দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আমাদের সেই পথে যেতে হবে, তবে যাত্রা কঠিন হতে পারে, কারণ কেউ ওই পথে সাহস করে না। আরে কঠিন পথেই তো আসল অ্যাডভেঞ্চার। আমি আমার গান আর আঁকার জিনিসপত্র নিয়ে যাব। যদি কোথাও থেমে যেতে হয়, আমি তোদের গান শুনিয়ে উজ্জীবিত রাখবো। আরে আরে, তোরা সবাই কিন্তু আমার কথা মনে রাখিস। আমি সবসময় তোদের সাহস যোগাবো। ঠিক আছে, কাল ভোরে আমরা যাত্রা শুরু করব। একসাথে থাকলে কোনো সমস্যায় আমাদের আটকাতে পারবে না। সবাই মন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হলো যে তারা এই লেহেঙ্গা খুঁজে বের করবেই। পরদিন ভোরবেলা ৫ বন্ধু জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। রাস্তা জটিল ছিল এবং জঙ্গলের মধ্যে অদ্ভুত আওয়াজ তাদের ভয় পাইয়ে দেয়। সবাই সাবধানে থেকো, এই জঙ্গল সম্পর্কে অনেক রহস্য শুনেছি, তাই সবাই সাবধান। আমাদের এদিকেই যেতে হবে। চাঁদা, তোরা গান গাতো, আমাদের মনোবল বাড়বে এতে। চাঁদা গুনগুন করে গান গাইতে শুরু করে, আর সারার মুখে এক প্রকার উচ্ছ্বাসের ঝলকানি দেখা যায়। দেখ, আমরা যত কঠিন পথেই আসি না কেন, আমরা সবসময় একসঙ্গেই আছি। আমরা পারবো। হঠাৎই তারা একটি ছায়ামূর্তির আভাস পায়, যা দেখে সবাই থমকে দাঁড়ায়। সবাই আমার পেছনে থাকো, আমি যাচাই করে দেখি। পুরনো মন্দিরের সন্ধান অনেক পথ পেরিয়ে তারা এক প্রাচীন মন্দিরের সামনে এসে পৌঁছায়। মন্দিরটি ধুলো মাখা এবং শ্যাওলায় ঢাকা। এই মন্দিরটাই হবে আমাদের গন্তব্য। এখানে সেই লেহেঙ্গা লুকানো থাকতে পারে। তারা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করে। মন্দিরের দেয়ালে প্রাচীন ভাষায় কিছু খোদাই করা রয়েছে, যা দেখে সবাই বিস্মিত হয়। এই ভাষা কিছুটা পড়তে পারছি। এখানে লেখা আছে যারা সাহসী এবং সৎ তারাই এই মায়াবী লেখা খুঁজে পাবে। নীলের মুখে এমন কথা শুনে সবার মুখে অদ্ভুত রকমের অনুভূতি এবং ঝলকানি দেখা যায়। তারা সামনে এগিয়ে এক বিশাল দরজা দেখতে পায়। সুরক্ষা পরীক্ষা দরজার সামনে এসে তারা একটি ধাঁধা দেখতে পায়, যা না সমাধান করা পর্যন্ত দরজা খোলা কিছুতেই সম্ভব নয়। আমার মনে হচ্ছে এটা এমন একটি ধাঁধা যা বুদ্ধির মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে তুই এটা সমাধান করতে পারবি নীল? তুই তো আমাদের মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান। নীল ধীরে ধীরে ধাঁধার সমাধান করতে থাকে এবং কিছুক্ষণ পর দরজাটি খুলে যায়। সবাই উল্লাসে চিৎকার করে ওঠে এবং তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই তাদের সামনে সোনালি আলোর ঝলকানি দেখা যায়। তারা দেখতে পায় সেই মায়াবী লেহেঙ্গা ঝলমলে আলোয় ভাসছে।
এই লেহেঙ্গা এত সুন্দর, এটা কি সত্যি আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারবে? তারা লেহেঙ্গাটি স্পর্শ করতেই আলোর ঝলকানি বেড়ে যায় এবং রাজকুমারী লায়লার প্রতিচ্ছবি দেখা যায়। তোমরা সত্যি অনেক সাহসী এবং ভীষণ সৎ। এই লেহেঙ্গা তোমাদের দেওয়া হলো, তবে তোমরা মনে রেখো এটি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে ব্যবহার করা হবে। প্রত্যেকের ইচ্ছা রাজকুমারীর কথা শুনে প্রত্যেকে নিজেদের ইচ্ছা প্রকাশ করতে শুরু করে। আমি চাই আমাদের গ্রাম সবসময় সুখী ও নিরাপদ থাকুক। আমাদের গ্রামে সবাই যেন শিক্ষিত হয়ে যায়। আমি চাই আমাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক। আর আমি চাই সবসময় আমাদের সবাইকে রক্ষা করতে পারি। আমার ইচ্ছা আমাদের গ্রাম যেন সৃষ্টিশীলতার কেন্দ্র হয়ে ওঠে। রাজকুমারী তাদের ইচ্ছাগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেন। গ্রামে ফেরার পথে তারা অনুভব করে যে তাদের জীবন পরিবর্তিত হতে শুরু করেছে। গ্রামে ফিরে তারা দেখতে পায় তাদের ইচ্ছাগুলি বাস্তবায়িত হয়েছে এবং গ্রামের মানুষজনও এই পরিবর্তনে ভীষণ খুশি। আমাদের ইচ্ছাগুলো পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের বন্ধুত্বই এই মায়াবী শক্তির আসল কারণ।